তো আমরা এই নেমপ্লেটটা লাগিয়েছি একটু আগেই। এই যে মোস্তফা ভাই আমার পুরো বাসার কাজ করেছিল, এখন মোস্তফা ভাই হচ্ছে এখনো টুকিটাকি কিছু কাজ আছে, এগুলো কমপ্লিট করতেছে। তো আমি এখানে এটা আসলে আমার অনলাইনে অর্ডার দেওয়া, এটা একদম বাসায় করানো না। এটা হচ্ছে এখানে একটা হোমের ডিজাইন আছে, আর হচ্ছে লিখেছে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার সুইট হোম কাজল এন্ড সাথী ফ্ল্যাট B5। তো আসলে এই জিনিসটা ভালো লাগে আমার, অন্য কিছু না, ভালো লাগার জন্য ইউজ করা। এই যে আমার রুমের পাশ থেকে আমি এই পাশে যেহেতু একটা মিরর আছে আর হচ্ছে কিছু শোপিসের বক্স আছে, সেজন্য আমি আর এই সেটটাই দিলাম না। এই সেটটা মনে হয় যেন একদম ফুলফিল হয়ে গেছে, মানে আর কিছু দেওয়ার মতো কোনো অপশন নাই। আর এগুলো হচ্ছে কি বলে জানি না, দরজার পিছনে বিট এদের কিছু লাগাবে, তো উনি এগুলো মাপঝোপ করতেছে। আর হচ্ছে ওই যে নেম প্লেটটাই আজকে দেখানোর জন্য আমি সবার সাথে শেয়ার করলাম যে এই যে বাসার সামনে নেম প্লেটটা লাগালে আসলে দেখতে ভালো লাগে, অন্য কিছু না। যে কেউ আসে না বাসায় আসলে বাসা খোঁচাখুচি, তখন যে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার সুইট হোম কাজল এন্ড সাথী ফ্ল্যাট B। এর আগে আমাদের বাসায় আমাদের যে ফ্ল্যাট কিনেছি ফ্ল্যাট মালিকের নামে লেখা ছিল। তো আমরা যেহেতু বাসার কাজটা কিছুটা হলো কমপ্লিট, সেজন্য আমরা চিন্তা করলাম যে, বা আমি চিন্তা করলাম যে আমাদের বাসার সামনে যেহেতু এই নেমপ্লেটটা ওনাদের ফেলে দিয়েছি বা ওনাদেরকে দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে আমাদের বাসার সামনে আমাদের যদি একটা নাম বা ফ্ল্যাটের নামটা লেখা থাকে তাহলে সবচেয়ে ইজি হবে। তো সেজন্য আমি এই নেমপ্লেটটা লাগানো, নেমপ্লেটের কথা তো শুনালাম যে কেন নেমপ্লেটটা আমি দিয়েছি বা কেমন লাগতেছে নেমপ্লেটটা দেওয়ার কারণে বা কি উপকার হবে। তো এটা সবাই লাগাতে হবে বা লাগানো উচিত এমন না, এটা হচ্ছে যার যার একটা ব্যক্তিগত বা পার্সোনাল বিষয়। এখানে হচ্ছে দরজার পিছনে হচ্ছে কি আমাদের একটা ভুল ছিল, দরজার পিছনে আমাদের একটা ভিট, যে ভিটটা দেওয়ার কথা ছিল এই ভিটটা আমাদের তখন দেওয়া হয়নি। দেওয়া না হওয়ার কারণে এটা পরে আমরা যখন কাজটা একদম কমপ্লিট হয়ে আসলো তখনই আমরা এই ভিটগুলো আমরা অর্ডার করেছিলাম। আরো কয়েকটা দরজার পিছনের ভিটগুলো লাগানো ছিল না, যেহেতু পুরো প্লাটটা আমার ভেঙে একদম প্লাস্টার ভেঙে দরজা খুলে সব নতুন করে প্রতিটা রুমের দরজা আমার নতুন ছিল। তো সেজন্য মেইন গেটের ভিতরে যে স্পেসটা, ওই স্পেসটা আমাদের ভিট ছিল না। ওই স্পেসে ছিল কি আমাদের একদম নর্মাল ছিল, এটা আমাদের মাথায় ছিল না যে এখানে একটা ভিট দেওয়া দরকার বা দরজাটা আটকালে ভিতর থেকে অড লাগে। তো তার কারণে এই মানে ভিটটা এখন লাগাচ্ছে। এইদিকে হচ্ছে আমি আর ভিডিও ধারণ করিনি, আমি ওনাকে সব কাজ বুঝিয়ে দিয়ে আমি চলে এসেছি পুলিশ প্লাজায়। অনেক দিন আসবো করে আসা হয় না। আমি প্রত্যেকটা মার্কেট কানাচে ঘুরেছি, আমার কেন জানি কোনো ড্রেস পছন্দ হচ্ছিল না। যা কিছু পছন্দ করেছি বা যাদের জন্য করেছি এগুলো ছিল কি যে মানে গিফটের, যে যারা যেগুলো পছন্দ করবে এমন। আর এখানে হচ্ছে কয়েকটা বেবি ড্রেস কিনবো, বাচ্চাদের ড্রেসগুলো আমি কয়েকটা শপিং মলে গিয়েছিলাম। একটা শপিং মলও কেন জানি আমি নতুনত্ব কিছু খুঁজে পাই না, আমার মনে হচ্ছিল একদম পুরনো সবকিছু। আর রমজান মাস আর 15 দিন হলে কিন্তু রমজান মাসে কখনো মানে শপিং এ ঢোকা কারো ধাক্কা ধাক্কি হুলস্থুল রমজান মানে একটা প্যারেশানি। তো সেই জন্য আমি পুলিশ প্লাজাতে গিয়েছি, ওনাকে কাজগুলো বুঝিয়ে দিয়ে আসলাম পুলিশ প্লাজায়। এখানে একটা 3 পিস দেখলাম, 3 পিসটা আমার ভালো লেগেছে, তবে কাপড়টা একটু সেন্সিটিভ কারণে আমি নিই নাই। মানে এমনি উনি বারবার দেখাচ্ছিল যে আপু এটা নতুন কালেকশন, এটা নতুন এসেছে, আপনি নিতে পারেন, যে খারাপ লাগবে না। তো আমরা চলে গেলাম 4 তলায়, যেহেতু বেবিদের দুইটা জামা আমরা কিনেছি। আমি শেয়ার করব অন্য কোনো ব্লগে বা আজকের ব্লগে, যেটাতে পারি। যদি ব্লগ বেশি বড় হয়ে যায় তাহলে অন্য ব্লগে শেয়ার করব। তো এখানে আমরা বিভিন্ন ফ্লোরে দেখলাম যে না বিভিন্ন কালেকশন আছে, আমরা কিছু গেঞ্জি কিনেছি, আবার হচ্ছে পাঞ্জাবি কিনেছি। আমি সবই শেয়ার করার চেষ্টা করব। একটা ড্রেস, এই ড্রেসটা আমার অনেক ভালো লেগেছে, যেটা আমি না নিয়ে ফিরলাম না। আর পুলিশ প্লাজায় আমি একটা কথা বলি, যারা পুলিশ প্লাজায় যাবেন কেন জানি প্রত্যেকটা দোকানে বলে যে আপু এটা হচ্ছে কি ফিক্সড প্রাইসের দোকান, ওনারা ফিক্সড প্রাইস লিখে রাখে, আবার ফিক্সড প্রাইস বলে, আবার যখন আমরা বলি যে আপনারা একটু কমান, একটু দেখেন, একটু কমিয়ে রাখার চেষ্টা করেন, তখন অবশ্যই আবার কমিয়ে দেয়। তো সবকিছু মিলিয়ে আমি সব শপিং শেষে আমরা চলে গেলাম এখানে যে শপিং মলে আছি এখন আমি,
এই শপিং মলটা অনেকেরই পরিচিত শপিং মল সানবিচ বাই টনি। আমি মানে নামটা একটু সামনে দিয়ে চলে গেছে। সানবিচ বাই টনিতে দেখলাম সে এরকম ভিড়, এই যে সানবিচ বাই টনির ওখানে। তো আমার এখানে এই কাপ্তানটা খুব খুব পছন্দ হয়েছে, কারণ এর আগে আমি এই ধরনের একটা কাপ্তান আমি নিয়েছিলাম, আমি পরে খুব আরাম ফিল করছি। আর এই কাপ্তানটা নিয়েছি আমি আমার ভাগ্নির জন্য, ও অসুস্থ, প্রেগনেন্ট। তো আমি চিন্তা করলাম যে সুতির এবং ভিতরটাও একদম সফট, 1200 থেকে 1350 টাকা নিল মনে হয় কাপ্তানটার 2 পিস। আর ওড়নাটা এতটা স্মুথ আর এতটা ঠান্ডা, মনে হয় যেন শরীরে যদি এই ড্রেসটা পরা হয় কেন জানি মনে হয় যেন কোনো ড্রেসে পরা হয় না, এতটা স্মুথ একটা কাপড়। তো সানবিচ বাই টনি থেকে আমরা এই ড্রেসগুলো নিলাম। নিয়ে হঠাৎ করে দেখলাম কি আমার পিছনে আমাদের দুইজন শুভাকাঙ্ক্ষী এসে দাঁড়িয়েছে। আমরা সানবিচ বাইর ভিতরে আমরা ছিলাম, অনেকক্ষণে ছিলাম, আরেকটা ড্রেস কিনেছি, আমি শেয়ার করব। তো আসলে ও যে সানবিচ বাই টনি তো সবাই চিনেন, উনি খুব খুব কথা বলে, খুব খুব বকাঝকা করে, কমেন্টের সেরকম রিপ্লাই দেয়। কয়েকদিন এই ধরনের রিপ্লাইগুলো আমি খুব শুনতাম আর হাসতাম যে ওনার সাথে এই ধরনের হয়, বা উনি একজন বয়স্ক লোক। ওই যে যার কথা বললাম, এই যে আমাদের দুজন শুভাকাঙ্ক্ষী শর্মি আর অসি চলে আসছে, ওরা খুঁজতে খুঁজতে ওরাও পুলিশ প্লাজায় আসছিল। হঠাৎ আমাদের সাথে দেখা হয়ে গেল, পরে বললো যে চলো চলো আমরা অন্য কিছু শপিং করি। তারপরে এই সানবিচ বাই টনি থেকে আবার চলে গেলাম একদম উপরের ফ্লোরে, ওখানে আমাদের একটা মোবাইলের প্রবলেম ছিল, ওই মোবাইলের প্রবলেম সলভ করে আমরা আবার চলে আসতেছি একদম নিচতলায়। বেশিরভাগ হচ্ছে বেবিদের সেট। তো আমাদের একটা বেবির সেট এখনো আলিশবার সেটটা কিনা হয় নাই। আলিশবা হচ্ছে আমার মেয়ের বেবি, তো ওর জন্য একটা ড্রেস নিব আমরা। সে কখন থেকে আমরা চেষ্টা করতেছি পছন্দ করতে, কিন্তু পারতেছিলাম না, এত এত দোকান ঘুরতেছি, মনে হচ্ছিল যে সবই আগের মডেল। তো তারপরে আমরা এই ড্রেসটা নিয়ে নেই, একটা রেড কালারের ড্রেস নিয়েছি। আমি সকল ড্রেস আমি কালকে ভিডিওতে শেয়ার করবো। আজকে এত এত দেরি হয়ে গেছে, পরে বাসায় চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।